খুব খুব সাফল্য পাবে ভাইজান আমাদের এখানে। সবাই খুব পছন্দ করে ভাইজানকে। ভাইজান যে কথাগুলো বলেছে বা আগামী দিন যা বলবে বলেছে, ওনার মতো মানুষই হয় না। একজন সৎ চরিত্রবান ভালো মানুষ, ওনার মতো মানুষই হয় না। খুব সুন্দর উনি। ওনার মতো আর আমরা মনে হয় যেন আগের কোনো নেত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসতে পারি ওনার মতন যা এমএলএ যা সুন্দর মানুষ উনি, ফেরেস্তার মতো মানুষ উনি। উনি সব মানুষের, হিন্দু কায়েত সব মানুষেরই পাশে দাঁড়ায়। খুব ভালো মানুষ উনি। পার্লামেন্টে পাঠাবেন নূর আলমকে? অবশ্যই চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা পাঠানোর জন্য। আপনাদের গ্রাম এলাকায় কেমন সাড়া পাচ্ছে? খুব সুন্দর সাড়া পাচ্ছে। হয়তো সামনে আসতে পারছে না, কিন্তু পিছন থেকে সব সাড়া দিচ্ছে। কেন ভয় পাচ্ছেন? অবশ্যই তো ভয় পাবে, এখন ওরা উপরে আছে তাই না, পাবে তো। এখানে তো বিভিন্ন দল আছে, সিপিএম বিজেপি, তাদেরকে তো ভয় দেখাচ্ছে। ওদের তো দিয়েছিল ভোট, ওদের কাছে তো গিয়েছে আগে, ওরা তো দূর করে দিয়েছে, নিজের থেকে নিজে তো ওরা তেড়ে দিয়েছে মানুষকে। ওরা তো ভালো নয় মানুষ মোটে, চোর। ওরা হচ্ছে চাকরি চুরি করছে, ওরা মানুষের যে সমস্ত কষ্টগুলো ওরা দিচ্ছে, বাড়ির মহিলাদেরও কষ্ট দিচ্ছে ওরা। ওদের যার জন্য সমস্ত বাড়ির মহিলারাও তেড়ে দিতে চায়। একটি বিশেষ ঘোষণা, আইএসএফ জিন্দাবাদ। চক্রবর্তীর যেমন হেভিওয়েট একটা নায়িকা, সেরকম সায়নী ঘোষকে আবার দিয়েছেন, কি বলবেন তাকে? ও যেমন গিয়ে পার্লামেন্টে গিয়ে ও সিনেমা করেছে, তারপরে তোমার টিকটক করেছে, এতেই ব্যস্ত ছিল। এই সেম সায়নী ঘোষও টিকটক সিরিয়ালে ব্যস্ত থাকবে। এর কোনো ভুল নেই, এর আমরা মানছি না আর মানবো না। আমরা আইএসএফ ছাড়া কিচ্ছু করবো না, বাংলা থেকে পুরো তাড়াবো। কোনো নায়িকা চায় না আমরা। গ্রামের মহিলারা ওদের খাবে, আইএসএফ এর ভোট দেবে, তৃণমূলের খাবে করবে যে সেই ভাইকে আমরা চাই। কোনো নায়ক নায়িকাকে আমরা চাই না। যারা দেশের সম্পদ লুট করছে তাদের আমরা আর চাই না। সবাই তো চাইবে যে আমি আমার জন্য ভোটে দাঁড়াচ্ছি। সায়নী ঘোষ যে ভোটে দাঁড়িয়েছে নিজের স্বার্থের জন্য দাঁড়িয়েছে, দলের স্বার্থে দাঁড়িয়েছে। এখন দলের স্বার্থে আছে, কিন্তু যেই ভোটটা হয়ে যাবে নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে কেটে পড়বে। জনগণের কোনো উপকার হবে না, কারণ নায়ক নায়িকারা কোনোদিন কোনো গরিবের দরদি হয়নি আর হবেও না। গরিবের যন্ত্রণা গরিবরাই বোঝে, কি যন্ত্রণা ভোগ করছে কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারাই জানে। মানুষের চোখের পানি কিভাবে পড়ছে একমাত্র আল্লাহ জানে, আর এই মানুষগুলোই জানে। গরিবের পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজ পর্যন্ত যারা এসে দাঁড়িয়েছে সবাই ভাওতা দিয়েছে, সবাই শয়তানি করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নরেন্দ্র মোদী যেমন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মমতা ব্যানার্জি সেরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কোনো প্রতিশ্রুতি ওরা পালন করে না। গরিবের 1000 টাকা 500 টাকা ভাতা দিয়ে মনে করছে আমরা সব কিনে নেব, কিন্তু আর হবে না। গ্রামের মানুষ বুঝতে শিখেছে এই ভাওতা আর বেশি দিন চলবে না। এই ভোটেই আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। এখানে বলা হচ্ছে যে বারুইপুরে আইএসএফ বলে কিছুই নেই, কি বলবেন? বারুইপুরে আইএসএফ কেন? টোটাল পশ্চিমবঙ্গে আইএসএফ ছিল না, এখন আইএসএফ জন্ম নিয়েছে। আর আইএসএফ জন্ম নিয়েছে যখন এরা দেখিয়ে দেবে মানুষের পাশে কিভাবে থাকতে হয়, জনগণের কাজ কিভাবে করতে হয়। এই যাদবপুরে সায়নী ঘোষ দাঁড়িয়েছেন, তিনি প্রত্যেক মঞ্চে উঠে সাধারণ মানুষের কথা বলছেন না। তিনি একটা গান, যে কোনো একটা ছবি বলো দেখিয়ে চলে আসতেছে। ওটাই হবে ওর কাল, ওই গান আর ছবি ওটাই হবে ওর কাল। ও কোনোদিনই জিততে পারবে না, কারণ মানুষকে ভাওতা দিয়ে বেশি দিন রাখা যায় না। মানুষ বুঝতে শিখে গেছে ভাওতা দিয়ে কোনোদিন চলে না। জয়লাভ করতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, তবে মানুষ পাবে। মানুষ নইলে এমনি পাওয়া যায় না। আমি আপনাকে ভাওতা দিয়ে কদিন রাখবো? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস। এরা দীর্ঘদিন মানুষের ভাওতা দিয়েছে। এই পার্টিটা ভাওতার উপরে চলছে, মানুষের কোনো কাজ উপকারে আসে না। তাহলে বারুইপুর থেকে লড়াই হবে? বারুইপুরে লড়াই হবে, আর সেই লড়াই হবে যে লড়াই মানুষের সাথে থাকবে, যে মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই রকম জনগণ আমরা ঠিক করে নিয়েছি। আমাদের যে প্রার্থী হবে সে মানুষের পাশে থাকবে, মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই জন্যই আমরা সেই রকম প্রার্থী জোগাড় করে নিয়েছি, নূর আলম খান। এই নূর আলম খানকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আইএসএফ জিন্দাবাদ। সিপিএন এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি বলছেন বারুইপুর শুধু সিপিএন এর ঘাঁটি, কি বলবেন? সিপিএম ভট্টাচার্য ওই সৃজন যেটা বলেছে বারুইপুর সিপিএম এর ঘাঁটি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি রাজনীতি করেন কলেজের ছাত্র যুব যা আছে কলেজের দেয়ালের বাউন্ডারির মধ্যে থাকে, মানুষের জনগণের সঙ্গে মিশে কোনোদিন দেখেনি। বাউন্ডারির মধ্যে অনেক কিছু বলা যায়, যখন বাইরের জগতে ফিরে আসবে তখন দেখবে বাইরের জগৎটা কীরকম দেখায়। অভাব অনটন, মানুষের সুখ দুঃখ, সেগুলো কোনোদিনও বোঝেনি। সোনার চামচ গালে করে নিয়ে ওরা পৃথিবীতে এসছে, দুঃখের কথা ওরা কি বুঝবে?
বুঝবে সেই দুঃখ দরদি যারা মানুষ, যারা সুখ দুঃখের মধ্যে থেকে মানুষের মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই মানুষ বুঝবে দুঃখের কি জ্বালা। আপনার নাম? আমার নাম ইসমাইল, মল্লিকপুর। এবছর নতুন ভোট হবে, নেতাদের যুদ্ধ হবে, জনগণ দেখবে, চলো লড়াই হবে নেতাদের। লাগছে কেমন ফাঁকা, চোর সরকার হয় চোর সরকার হয় কত হলো নালা খালা, কুমির এনেছি কেটে নালা কালো, বলো এই সরকার চাই না? তোমার দাবি আমার দাবি, তাই তো সমর্থন, সবার দাবি মেটার জন্য আইএসএফ এর প্রয়োজন। বিদেশ ভ্রমণ করছো বেশ, গরিবের কাজের পয়সা শেষ, শাসক তোমায় দিক 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 অপারক হয় যদি, স্বেচ্ছায় ছাড়ে যদি তৃণমূল। আমাদের 100 যদি বামপন্থী বন্ধুরা আমাদের সাথ দিতেন, তাহলে আজকের তারিখে আমি বলে দিতে পারতাম যে যাদবপুর আমরা জিতে গেছি, আমরা বিজয় মিছিল বের করে দিতাম। কিন্তু যেহেতু বামপন্থী বন্ধুরা তারা একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছেন, তাই সেখানে আমরা এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু আমরা জানি মানুষের মন, আমরা বুঝতে পারছি মানুষের মন এবারে খামছে। আমরা সেই বাংলার মানুষ, আমরা কিন্তু আপনাদেরকে ভয় পাই না। আমরা সেই বাংলার মানুষ যে বাংলার মধ্যে মহাত্মা গান্ধী এসেছিলেন। আমরা ভয় পাই না যে বাংলার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন মানুষ এসেছে, যে বাংলার মধ্যে ক্ষুদিরাম চলে এসেছে। আমরা সেই বাংলার মানুষ, আমরা জেলকে ভয় পাই না, তোমাদের মতন কুখ্যাত দুষ্কৃতীদের ভয় পাই না। আমার বাংলার সম্মান, আমার বাংলাকে বাঁচাতে গেলে জীবন দিতে হলে জীবন দেব, কিন্তু তোমাদের আস্থা আমরা রাখবো না। এই জন্য ভাই জোর হাত করে আপনাদেরকে কাকুতি মিনতি করি, বোকা পাড়ায় চুনের পানি ঘুলে ঘোল বলে অনেক দিন বিক্রি করেছো। মনে রাখবেন, বোকা পাড়ায় চুনের পানি ঘুলে ঘোল বলে অনেক দিন বিক্রি করেছো। আজ কিন্তু বাংলার মানুষ সচেতন হয়েছে, তারা বুঝতে শিখে গিয়েছে চুনের পানি কোনটা আর কোনটা ঘোল, তারা বুঝে নিয়েছে। আগামী দিন কিন্তু এর জবাব কিন্তু আমাদের ওই ভোটের ময়দানে হয়ে যাবে। এই বাংলাকে রুখতে হলে, এই বাংলাকে দুর্নীতি মুক্ত করতে হলে, এই বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে হলে দিল্লি থেকে সরাতে হবে মোদিকে, বাংলা থেকে সরাতে হবে দিদিকে। এই দুজনকে যদি আমরা সরাতে পারি, আমাদের বাংলা নিশ্চিত একদিন শান্তির জায়গা তৈরি হবে, প্রকৃত মানব বন্ধনের জায়গা তৈরি হবে। যে জায়গার মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল, যাদের কারণে ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়েছে, সেই ভ্রাতৃত্ব কিন্তু আবার ফিরে আসবে। আমরা খুব লক্ষ্য করে দেখি, যখন বাচ্চা ছিলাম আমার হিন্দু ভাইরা, নাম ধরে আমি বলতে পারি, আমার পাশের গ্রামে হিন্দু পাড়ায় তাদের কোনো পূজা পার্বণ হলে আমরা ছুটে চলে যেতাম। আমার আব্বা মায়েরা তারা যে মানে কাজ কাম করতেন, আমার অনেক হিন্দু কাকাদের বাড়িতে গিয়ে সেখানে তারা কি করতেন, ধান চাল কিনতেন, তাদের বাড়িতে পান্তাও খেতেন, আমরাও খেতাম। এমনও দেখেছি সেই সমস্ত কাকারা সেই চাঁদ, আরো নাম আমার তোরা মনে নাই, চাঁদ কাকার বাড়িতে গেলে ডেকে বসিয়ে আমাদের পান্তা খাওয়াতেন। আবার আমাদের বাড়িতে আসলে আমরাও তাকে সেইভাবে আপ্যায়ন করতাম। আজকে কোথায় গেল সেই ভ্রাতৃত্ব? আমার মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা, কেন আপনারা বুঝছেন না? আজকে সেই ভ্রাতৃত্ব আমার আপনার নষ্ট করেছে কারা? এরাই সেই ভ্রাতৃত্ব নষ্ট করেছে। আমরা কিন্তু আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হতে দেব না। আজকের সেই কারণে সেই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, এই বাংলার দুর্নীতি দূর করার জন্য, এই বাংলার সন্ত্রাস মুক্ত করার জন্য আজকের আইএসএফ এর লড়াই। আইএসএফ কে আমাদের দলবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। আমাদের প্রত্যেককেই ভোট ব্যাংকে গিয়ে, ভোটের জায়গায় গিয়ে চুপচাপ আপনার খাম চিহ্নে ছাপ দিয়ে আইএসএফ এর হাতকে শক্ত করতে হবে, যাতে করে আগামী দিনে এই রকম প্রতিবাদী জায়গা, প্রতিবাদী মানুষ
মানুষ আমাদের বাংলাকে বাঁচাবার জন্য, আমাদের বাংলাকে সন্ত্রাস মুক্ত করার জন্য, আমাদের বাংলাকে দুর্নীতি দূর করার জন্য কেন খাড়া হয়ে আমাদের সঙ্গে দাঁড়ায়। তারা দাঁড়াবে কাদের জন্য? আমার আপনার জন্য, আমার আপনার মতন গরিব মানুষের জন্য। যাদের অর্থ আছে তাদের টেনশন নাই, একটা বছর লকডাউন থাকলে তাদের কোনো সমস্যা নাই, তাদের সেই হারামের টাকা গোয়াল ভর্তি করে রেখে দিয়েছে, সেখান থেকে পারবে আর খাবে। কিন্তু আমার আপনার মতন গরিব মানুষদের অবস্থা কি হবে? তাই জোর হাত করে আমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী সকলকে আমি আহ্বান জানাবো, আমি আপনাদেরকে আমন্ত্রণ করব, আগামী দিনে এই বাংলাকে শান্তি বাংলা রাখতে গেলে, দুর্নীতির বাংলা দূর করতে হলে এবং আপনার সন্ত্রাস মুক্ত বাংলা গড়তে গেলে আমাকে আপনাকে প্রতিবাদী মুখ এই আইএসএফকে, সেই সঙ্গে আইএসএফ চেয়ারম্যান, তাদেরকে আমাদের হাত শক্ত করাতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের জয়নগর কেন্দ্রে আমাদের মেঘনাথ স্যার, যিনি একজন শিক্ষক, যিনি একজন রিটায়ার মাস্টার মশাই, যিনি আজকের প্রতিবাদী হয়েছেন, আমরা শুনতে পাচ্ছি তানাকে বেশ কিছু জায়গায় তানাকে কি করে আক্রমণ করা হচ্ছে। তোমাদের আক্রমণে কি আমরা কি চুপ থাকবো ভেবেছো? যত আক্রমণ করবে তত কিন্তু আমাদের এই প্রতিবাদীর আগুন দাউ দাউ করে জ্বলবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের মেঘনা স্যার এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের শ্রদ্ধেয় নূর আলম সাহেব আমাদেরকে, তাদেরকে যত জায়গায় আইএসএফ এর প্রার্থী আছে সমস্ত প্রার্থীকে সম্মানের সঙ্গে এই বাংলাকে রক্ষা করতে গেলে আমাকে আপনাকে তাদের হাত শক্ত করতে গেলে আমাদের ভোটটা সঠিক জায়গা দিতে হবে। কে কি বলল, কে ভয় দেখালো, এই রকম ভয় কত দেখিয়েছে, এই রকম ভয় মহাত্মা গান্ধীকে দেখিয়েছে, এই রকম ভয় জওহরলাল নেহরুকে দেখিয়েছিল, এই রকম ভয় ক্ষুদিরামকে দেখিয়েছিল, এই রকম ভয় আপনার শাহ বাহাদুর জাফরকে দেখিয়েছিল। তারা কিন্তু তাদের থেকে ভয় করেনি, তারা ভয় করেনি বলে আজকের কিন্তু এই ভারতের জমিনটা, এই ভারতবর্ষ, এই সোনার বাংলাটা সোনার জায়গা রয়েছে। আমার ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। একটু আপনারা, আমি মনে করছি আপনারা প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ, আমি এটা মানি। জ্ঞানী ব্যক্তি সংক্ষিপ্তেই বোঝে, অল্পতে বুঝে নয়। আপনারা পাড়ায় পাড়ায় মা বোনদেরকে বলে দিন, চুপি চুপি আইএসএফ এর হাতটাকে শক্ত করতে আপনার খাম চিহ্নে ভোট দিন। আমরা যদি এই হাতকে শক্ত করতে পারি, আগামী দিনে কিন্তু আমাদের এই সোনার বাংলা প্রকৃত সোনার জায়গায় থেকে যাবে। অনেক কিছু বলার ছিল, আমাদের অনেক বক্তাগণ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে তাদের মনের ব্যথা, মনের আকাঙ্ক্ষা আপনাদের সম্মুখে তারা উজাড় করে বলতে চাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ। রাস্তার উপরে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছে